ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় চাঞ্চল্যকর। 3 দিনের রিমান্ড শেষে আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত 2 আসামি সঞ্জয় চিমিশ ও মোহাম্মদ ফয়সাল। মূল শুটারকে সীমান্ত পার হতে সহযোগিতার কথা স্বীকার করেছেন তারা। শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালতে হাজির করা হয় 3 আসামি সঞ্জয় চিমিশ, মোহাম্মদ ফয়সাল এবং সিবিউন দিউকে। রিমান্ড শেষে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে আদালত তার রেকর্ড করেন। প্রসিকিউশন বিভাগের তথ্য অনুযায়ী জবানবন্দি শেষে এই 3 জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। নিবিড় তদন্তে উঠে এসেছে এই চক্রটি মূল শুটার ফয়সালকে অবৈধভাবে ভারতে পালিয়ে যেতে সরাসরি সহায়তা করেছিল। উল্লেখ্য যে গত 12 ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার বিজয়নগর এলাকায় এক ভয়াবহ হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী আত্মাইর গুলিতে গুরুতর আহত হন তিনি। 7 দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত 18 ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ মুখপাত্র। হাদি হত্যার মূল পরিকল্পনাকারী এবং সরাসরি জড়িতদের শনাক্ত করতে কাজ করছে ডিবি পুলিশ। এখন পর্যন্ত এই মামলায় 12 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, অপরাধীদের নেটওয়ার্ক এবং হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য উদ্ঘাটনে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।